অনেক সময় জীবনে চলার পথে আমরা হতাশ হয়ে পড়ি, বুঝতে পারি না কি করলে এই হতাশা ব্যর্থতা থেকে মুক্তি পাব। সেই সময় আমাদের মনে হয় যদি কেউ আমাদের একটু সাহস জোগাতো। তাই আজ তোমাদের সামনে একটি মোটিভেশন ছোট গল্প উপস্থাপন করছি, যা তোমাদের এই হতাশার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে সাহায্য যোগাবে। তাহলে বন্ধুরা, শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। একটা বনে একটা গাছ ছিল। একটি ঈগল সেই গাছের ওপরে বাসা বেঁধে সেখানে ডিম পেড়েছিল। সেই গাছের নিচে একটি বুনো মুরগিও ডিম পাড়ে। একদিন ঈগলের একটি ডিম নিচে পড়ে মুরগির ডিমের সাথে মিশে গেল। কিছু সময় পরে সেই ডিম থেকে ঈগলের বাচ্চা বের হলো এবং নিজেকে মুরগি ভেবে বড় হলো। বাকি মুরগির সঙ্গে সেও বড় হয়েছে। একটি মুরগি যে কাজ করে সেও একই কাজ করে। সে মুরগির মতন ঝাঁকুনি দেয়, মাটি খুঁড়ে শস্য খায় এবং মুরগি যতটা উড়তে পারে ততটুকুই উঁচুতে সেও উড়তে পারে। একদিন সে আকাশে একটা ঈগল দেখতে পেল। সেটি খুব গর্বের সঙ্গে উড়ছিল। সে তার মা মুরগিকে জিজ্ঞাসা করল যে পাখিটি খুব গর্বের সাথে উড়ছে, তার নাম কি? মুরগি মা উত্তর দিল, সে পাখিটা একটা ঈগল। তখন বাচ্চা ঈগল মুরগি মাকে জিজ্ঞাসা করল কেন সে নিজে এত উঁচুতে উড়তে পারে না। মুরগি মা বলল, তুমি মুরগি বলে এত উঁচুতে উড়তে পারবে না। সে ঈগলটি মুরগি মার কথা মেনে মুরগির মতন জীবনযাপন করতে করতে একদিন মারা যায়। আর এই রকম ভাবে আমাদের বাস্তব জীবনেও আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন, অন্যরা আমাদের এই বলে থামায় যে তুমি এটা করতে পারবে না, এবং আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এই ভেবে যে আমি সত্যি এটা করতে পারবো না এবং হাল ছেড়ে দিই। এর প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস না থাকা, নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা। বন্ধুরা, লোকে যা খুশি তাই বলুক, নিজের ওপর আস্থা হারাবেন না, নিজেকে চিনুন। জয় নিশ্চিত হলে কাপুরুষেরাও লড়াই করে, তাদের বলা হয় সাহসী। যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছাড়ে না, তারাই হলো প্রকৃত সাহসী মানুষ।